রয়েছে এখন আমেরিকার জর্জিয়া স্টেটের অ্যাটলান্টা সিটিতে। এক্স্যাক্টলি এটা অ্যাটলান্টা সিটি না, অ্যাটলান্টা সিটি থেকে আরও 20-25 মিনিট দূরে, তবে খুব একটা দূরে না, কাছেই। এক বাড়িতে আসছিল দাওয়াত খাওয়ার জন্য। এখন আমি থাকি হলো ফ্লোরিডাতে, অন্যান্য স্টেটসে যখন যাই না তখন তাদের রাস্তাঘাট, বাড়িঘর, ভিতর বাইরে দেখলে আমার খুব ভালো লাগে এবং ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। এর আগে আমি ভার্জিনিয়াতে গেছি, নিউ ইয়র্কে গেছি, তারপরে মন্টানাতে গেছি, ওয়াইওমিং গেছি, আর কই গেছি, বাফেলো গেছি, কত জায়গাতে গেছি, বিভিন্ন জায়গায় কিন্তু আমি আপনাদেরকে ভিডিও করে দেখাইছি। তো আজকে যেহেতু এই প্রথম আমি কিন্তু জর্জিয়া আছি, জর্জিয়ার উপর তো আমি বিভিন্ন স্টেটসে গেছি, কিন্তু জর্জিয়াতে কখনো নামিনি, জর্জিয়াতে কখনো থাকিও নি। তো এই 3-4 দিন জর্জিয়াতে আমি ছিলাম। তো যে এলাকাটাতে আমি আসছি, রেসিডেন্সিয়াল এলাকাতে, তো এখান থেকে হাঁটতেছি, বুঝছেন। তো হাঁটতে হাঁটতে আমার কাছে মনে হলো যে একটা তো ভিডিও করা যেতেই পারে, কী করে। আর না, আপনারা যদি গোসা না করেন, বুঝছেন, একটা তো ভিডিও করা যেতেই পারে। তো ভাবলাম তো ঠিক আছে, একটা ভিডিও করি, দেখি এখানে বাংলাদেশের সাথে মিল আর অমিল কী আছে জর্জিয়ার। এর আগে তো আমার যে বাড়ি ফ্লোরিডাতে, আমরা যে বাড়িতে থাকি, সেই বাড়ির সাথে তো বাংলাদেশের মিল আর অমিল আমি আপনাদেরকে দেখাইছি। আমেরিকার যে জায়গা জমির হিসাব আছে না, সেগুলো সব স্কোয়ার ফিট আর একরে হিসাব হয়, আর বাংলাদেশের জায়গা জমি হলো কাঠা, ছটাক, বিঘা, এভাবে হিসাব হয়। সেটাও আমি আগের ভিডিওতে বলছিলাম, আর দেখে নিন, পুরোনো ভিডিওগুলোতে আছে। তো আজকের এই ভিডিওতে যেটা দেখাবো সেটা হলো জর্জিয়ার রেসিডেন্সিয়াল এলাকা, বিশেষ করে জর্জিয়ার আটলান্টা সিটির রেসিডেন্সিয়াল এলাকাগুলো দেখতে কেমন, সেটা আপনারা দেখবেন। বাংলাদেশের কিছু মিল আর অমিল আপনাদের চোখের সামনে তুলে ধরবো। আর এই ভিডিওটা করতে আমাকে সাহায্য করবে আপনাদের প্রাণপ্রিয়, ওই যে আপনাদের প্রাণপ্রিয় ভাবি। যা আসো শানু, সবাইতেছ আরে, তুমি যেভাবে বাংলাদেশের কি বলে, বাংলাদেশের না না ঠিক আছে না, সেটা না না, তোমার দেখে মনে হচ্ছে গ্রামে মেয়েরা যেমন ওই যে সালোয়ার কামিজ পরা পুকুরে ঝাঁপ দেয় না, দামাল দামাল আর কি নাম, শব্দটা মানে দামাল হবে, দামাল মেয়েদের কি বলে তা জানি না, কিশোরী তো বটে। তো যাই হোক, আবার এবার সুন্দর একটা আপনাদের ভাবি, এই ফুল পাইছো কোথায়? গন্ধরাজ ফুল কোথায় পাইছো? ওই যে দেখেন এখানে, এই যে এটা একটা বাড়ি, তো এই বাড়ির পাশে কি সুন্দর এরকম একটা গন্ধরাজ ফুলের গাছ আছে। তো শানু, কি কি মিল আর অমিল আছে? এটা কি, এটা কি? এটা তো মেইন হল। তো বাংলাদেশে তো মেইন হল আছে, বাংলাদেশে মেইন হল আছে, এখানেও মেইন হল আছে। আছে একটা মেড ইন, এটা হচ্ছে ইউএস এর, আর দেখছেন এটা হলো দেখা আছে মেড ইন ইউএসএ, বাংলাদেশে এটা থাকে মেড ইন, এটা কিন্তু মেইন হল। আর আরেকটা কি, যে এখানে কি আছে? পানি গড়ায় নিচে চলে যাবে মেইন। বলো তো বাংলাদেশের সাথে মিল আর অমিল কি? বাংলাদেশের মেইন হলে যথেষ্ট পরিমাণে ময়লা থাকে, আর এখানে মেইন হল না, তুমি ভুলে গেছো, এটা হলো ড্রেন। বাংলাদেশে বৃষ্টির পানি, বলবো বৃষ্টির পানি, বৃষ্টির পানি গড়ায় এটা নিচে যাবে। আর বাংলাদেশের ড্রেন দিয়ে কি যায়? বড় বড় রসগোল্লা যায়, আপনারা তো জানেন কি যায়। জজ ভাই আর বললো না, রোজার দিনে মুখটা নাপাক করতে পারবো না, রোজার দিন বুঝলে দিছি আর কি। তো যাই হোক, তো এই হলো বাড়ির রাস্তাঘাট। তো চলেন আমরা যাই। এখানে কি মিল আর অমিল শানু একটু বুঝিয়ে বলো। একটা সাইন দেখা যাচ্ছে, এটা কি সাইন? গ্যারান্টি ওয়ারেন্টি। তুমি তো ধোলাইপাড়ের মেয়ে, ধোলাইপাড়ের মেয়ে, তো সবই ঠিক আছে, কিন্তু এরকম কোনো সাইন নাই। মানে ওই যে বিশ্ব রোড দিয়া, যখন বিশ্ব রোডে চলে গেছে না, ওই যে নারায়ণগঞ্জ বিশ্ব রোডের দিকে চলে গেছে, তো ওইখানে নারায়ণগঞ্জ বিশ্ব রোডে যদি চলে যায়, তাহলে নারায়ণগঞ্জ বিশ্ব রোড ওই শনি রাখার ওইখানে বা ধোলাইপাড়ের মোড়ে তো এরকম একটা সাইন দেওয়াই যেতে পারতো, তাই না? তাই না? আচ্ছা আচ্ছা। এখন বাংলাদেশে কিন্তু এই ধরনের গ্রিন রঙের সাইন, সাদা রঙের সাইন আমি তো দেখি না, আপনারা দেখছেন কিনা আমি জানি না, বুঝছেন। বাংলাদেশের কোনো এলাকাতে এই ধরনের সাইন টাইন নেই। আপনি যে এলাকার মধ্যে ঢুকবেন, প্রত্যেকটা গলির এটা একটা বাংলাদেশে থাকে ওয়ালের মধ্যে বোঝা লাগে, ওয়ালেতে না, বোঝা খুব কঠিন। আমি কেমনি জানি না, মানে বোঝা খুব কঠিন, জিজ্ঞেস করি। কিন্তু এরকম রাস্তার উপরে লেখা থাকে না। আর যে এখানে এটা কি বলে ফেলো, আচ্ছা এখানে গাড়ি সে স্টপ করবে, ঠিক আছে। তারপরে ওই যে ওইখান দিয়ে মানুষজন আবার পার। আরও কি, আর কি আছে আশেপাশে যেটা বাংলাদেশের সাথে মিল আর অমিল বলো? হ্যাঁ, এই গাছটা কিন্তু বাংলাদেশে আমি সচরাচর দেখিনি। এটা কি দেশে বলা হয়ে থাকে পাইন ট্রি। এটা মনে হয় ওই ফ্লোরিডাতেই বেশি হয়। ও সরি, ফ্লোরিডাতে না, আমেরিকার বিভিন্ন জায়গায় গাছটা প্রায় অ্যাভেলেবেল, আপনারা দেখবেন, ঠিক আছে। আর কি দেখাতে চেয়েছিলে? এটা কি ধোলাইপাড়ে আছে নাকি এই জিনিস? বাংলাদেশেই নাই। ফায়ার হাইড্রেন্ট, নাম ভুলে গেছো?
হ্যাঁ, তারপরে কি হয়েছে? বাসা বাড়িতে আগুন লাগলে বা ইমার্জেন্সি আচ্ছা, যদি ওই যে পাশের বাড়িতে আগুন লাগে এখান থেকে নিলে আর এটা ওপেন করবে পানি আর পানি, এইটা ওপেন করবে না, ওপেন করবে হলো ওইটা। তুমি তো জানো না, জানবা কেমনে, তুমি তো স্টাডি করো না। আচ্ছা, ভালো কথা। তো এখন বাংলাদেশে যদি আগুন লাগে তাহলে ড্রেন খুঁজে আর খাল খুঁজে। খাল খুঁজে তার একটা হমান কি কিসমত বলেন, আমাদের কি কিসমত। বাংলাদেশে যখন আগুন লাগে বিভিন্ন জায়গায়, আগুন কিন্তু নিভায় না, তার আগুন জ্বলতে জ্বলতে এমনি নিবে, কারণ নিভানোর মতো সে অবস্থা এখানে নাই। ফায়ার ফাইটার্সরা তাদের চেষ্টা তারা করে, ভাই পানি নিভানো, আগুন নিভানোর জন্য এক প্রথম দরকার হলো পানি, বাকি সব অন্য কথা বাদ দেন। আর পানির ব্যবস্থাই তো নাই, তো যার ফলে বাংলাদেশে আগুন লাগলেই কার বাড়িতে কল আছে, বালতি ভরা পানি, আর তারা এক ড্রাম পানি নিয়ে আসে গাড়িতে করে, বাস এই শেষ। আর খুঁজে হইলো খাল কোন জায়গা আছে বলছেন, পচা নর্দমা খাল, ওইখানে গিয়ে পাইপ ফেলায়, ওইখান থেকে প্লাস্টিক আবর্জনা যা কিছু আছে পাইপের ভিতরে ঢুকে কিছুক্ষণ পর ওইটাও বন্ধ হয়ে যায়। তারপরে এমনি হই হই রই রই চলতে থাকে, তারপরে আগুন জ্বলতে জ্বলতে এক সময় নিভেই যায়। পরে বলে হয়ে হয়ে আমরা আগুন নিভে ফেলছি, 10 ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে, আমরা 3 ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে আমরা আগুন নিভিয়ে ফেলেছি, বুঝছেন, হই হই করে, বুঝছেন। কিন্তু ভাই পিছনে যদি ব্যাকগ্রাউন্ড এটা। তো চলো কি আছে, তো দেখেন আপনার রেসিডেন্সিয়াল এখানে তো অনেকগুলো পার্থক্য দেখাইতেছে। ওটা কি দেখা যায়? কোনটা পাইন ট্রি? আরে ভাই পাইন ট্রি না, আমি তো দেখতেছি কারেন্টের তার। ও কারেন্টের তারের সাথে মিল আছে। কি মিল আছে? বাংলাদেশও মাথার উপর দিয়ে কারেন্টের তার গেছে, আর আমেরিকা তো মাথার উপর দিয়ে মাথার উপর দিয়ে কারেন্টের তার যায়। আচ্ছা, এখান দিয়ে একটু আসেন। আর বাংলাদেশে যেমন আপনারা ওই যে লাইট লাগান না, টিউবলাইট আছে তো রাস্তা নাকি? এটা তো আছে, টিউবলাইট তো আছে, ঠিক আছে। এখানেও দেখেন আমেরিকা তো লাইট আছে, কিন্তু আমেরিকার লাইটগুলো না ওই সব হইলো ওই সিস্টেমের লাইট, দেখছেন নাকি? এবং ওই লাইটের মাথার উপরে এগুলো সব হেলোজেন লাইট মনে হয়, অনেক আলো এগুলো। আর মাথার উপর একটা ওই লাইট সেন্সর লাগানো আছে, যখন নাকি ওই সন্ধ্যা হয় এটা অটোমেটিক জ্বলে ওই সেন্সরের কারণে। তো চলেন আমি আরেকটু দেখাই এই বাড়ি। আর ওইটা হলো ডিশ অ্যান্টিনা, বুঝছেন, ওই যে ওই বাড়ির হলো ডিশ অ্যান্টিনা। এটা বাংলাদেশি ডিশ অ্যান্টিনা অনেক আগে উঠে গেছে, কিন্তু আমি বুঝলাম না আমেরিকাতে এখন এই ডিশ অ্যান্টিনা রইলো কী করে। তো চলেন দেখাই, এই হলো বাড়ির রেসিডেন্সিয়াল, এই যে রেসিডেন্সিয়াল এলাকাটা, বুঝছেন, একেবারে নীরব, দিনে দুপুরে কোনো মানুষজন নাই। এখন বাজে হলো দুপুর 11:30 বাজে মনে হয়। আর এখানে কিন্তু শানু আরেকটা আছে, বাংলাদেশে যে খাম্বাগুলো আছে না শানু, বাংলাদেশে বেশিরভাগ খাম্বা কিন্তু ইসে পিলার ইসের লোহার এবং ইসে দিয়ে তৈরি, সিমেন্টের তৈরি। আর এখানে এটা কিসের তৈরি দেখছো নাকি? কাঠের। আমি কিন্তু বিভিন্ন জায়গায় দেখছি যে এই ধরনের পিলারগুলো কি কাঠ দিয়ে তৈরি। হ্যাঁ, তো এখানে প্রত্যেক বাড়িতেই দেখতে পাচ্ছেন ওই যে ছোটো মোটো ড্রাইভওয়ে আছে, এবং ওই যে তারা তাদের গাড়ি রাখছে, এবং এখানে মানে প্রচুর কাঠ বিড়াল আছে, বুঝছেন। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছি চারদিকে ওই যে দৌড়াদৌড়ি করতেছে, ওই যে ফ্যান্স দিয়ে ওদিক দিয়ে দৌড়াদৌড়ি করতেছে। আপনারা দেখছেন কিনা জানি না, দেখেন, চেষ্টা করছি আমি। তো এইভাবে এটা হলো ড্রাইভওয়ে। তো চলেন, এটা হলো ট্র্যাশ ক্যান, তারা বাড়ির বাইরে এভাবে ট্র্যাশ রাখে। এখানে মিল আর অমিল কিছু বলতে পারবে না তুমি? ও হ্যাঁ, এই যে বড় বড় যে ট্রাশ ক্যান দেখতেছে, কালকে বোধহয় ময়লা নিতে যাবে। এখানে বাংলাদেশে হলে আমরা কী করতাম, আমরা যখন বাংলাদেশে থাকতাম আমরা কী করতাম জানেন, ওই বাড়ির থেকে পোটলা ভৈরা পলিথিন ব্যাগ ছিল তখন ব্যাপক মানে জনপ্রিয় বাংলাদেশে। তো সেখানে আমরা কী করতাম জানো, তোমরা করতাম কিনা জানি না, তোমরা তো বড়লোক মানুষ, তোমরা করতে কিনা কে জানে, কিন্তু ভাই আমি তো গরিব মানুষ, আমি করতাম। সেটা হলো আমরা কী করতাম, ওই জন্য বাড়ি থেকে ময়লাগুলো নেন এই ঠিক এখানে রাস্তার পাশে ফেলা দিয়ে যেতাম, বুঝছেন। তারপরে এখানে কুত্তা টানাটানি করতো, কাউয়া এসে খাইতো, নর্দমা এভাবে পড়ে থাকতো বাড়ির সামনে।